গুড মর্নিং বন্ধু, ওয়েলকাম। আজকে হলো আমাদের ডে 3। তো গতকাল রাতে আমরা এসে পৌঁছেছিলাম ঘাটশিলাতে। ঘাটশিলার এই হোটেলটাতে আমরা ছিলাম। এখন টাইম হচ্ছে সকাল 9:04। এখন আমরা আগে এগিয়ে যাচ্ছি গৌরীকুঞ্জ, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এখান থেকে দেখাচ্ছে 1.5 কিলোমিটার। তো এই সামনেটা রেল লাইন থেকে বাঁ দিকেই হচ্ছে এখানকার স্টেশন, ঘাটশিলা স্টেশন। আমাদের এই ট্যুরে কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের আগে থেকে সেট করা হয়নি। আমাদের এটা একদম আনপ্ল্যান ট্রিপ চলছে। গতকাল রাতেই আমরা ডিসাইড করলাম যে এখানে কয়েকটা যে সাইট সিন আছে সে কটা ভিজিট করে আমরা চলে যাব সোজা অযোধ্যার দিকে। অযোধ্যা অর্থাৎ পুরুলিয়ায়। তো সেখানে আজকে রাতটা কাটিয়ে আগামীকাল বাড়ি যাব। তো এখান থেকে নিতে হবে লেফট। গৌরীকুঞ্জ লেখাই আছে, বাংলাতেই লেখা আছে। আর আমি গ্লাভস দুটো এখন পরিনি, কেননা আমরা এখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করতে যাব। সকালে আমরা কেউ কিছু খাইনি সেরকম। খাওয়া দাওয়া করে একেবারে তারপরে গ্লাভস পরবো। এইরকম ছোট ছোট অলিগলির মধ্যে দিয়ে রাস্তা। এই যে পৌঁছে গেছি। তো এইটা হলো গৌরীকুঞ্জ, যাকে বলে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসতবাটি। তো বন্ধু, আমরা এখন আছি গৌরীকুঞ্জে, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানকার বসত বাড়ি। আর সামনে হলো এটা তারাদাস মঞ্চ। তো বন্ধু, এখন টাইম হচ্ছে 9:24 আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি গৌরীকুঞ্জ ছেড়ে। এটা স্মৃতি মূর্তি বানানো আছে, আর ভেতরে ওনার পোশাক থেকে শুরু করে সব কিছু আছে। আমরা ভেতরে গিয়ে সব দেখলাম। আর আরেকটা জিনিস, তোমরা যারা এখানে আসবে অবশ্যই তোমরা এসে সবাই কিছু না কিছু অনুদান করে যাও, কারণ ওনারা এই অনুদানের পয়সাতেই পুরো জায়গাটাকে টিকিয়ে রেখেছেন। তো বন্ধু, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই হলো গৌরীকুঞ্জের গেট। ছোটোখাটো জায়গার মধ্যে বেশ ভালোভাবে মোটামুটি মেনটেন করে রেখেছে। তো সেই কারণে তোমাদেরকে বললাম যে তোমরা যদি কেউ আসো তো এখানে অবশ্যই কিছু না কিছু অনুদান করেই যেও। আমরাও অনুদান করেছি, তোমরাও করো প্লিজ। তো বন্ধু, আমরা এখন গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে পড়েছি। আর টাইম হচ্ছে 9:27। আর গরমের মধ্যে রাইডিং গিয়ার পরে কোথাও দাঁড়ানোর উপায় নেই। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 9:58। আর আমরা এখন সকালে ব্রেকফাস্ট করে রওনা দিচ্ছি বুরুডি ড্যাম। তো আমরা ব্রেকফাস্টে ইডলি বড়া আর পুরি মিলিয়ে মিশিয়ে খেলাম আমরা। তো দুটো রাস্তা দেখাচ্ছিলো, একটা নিচে দিয়ে একটা ওপর দিয়ে। তো আমরা ওপরের রাস্তাটাই নিলাম। তো বন্ধু, ওইখান থেকে বেরিয়ে ছোট একটা গ্রামের মধ্যে দিয়ে এসে এখন এই ফাইনালি হাইওয়েতে এসে উঠলাম। তো এই হাইওয়ে থেকে আমাদেরকে এখান থেকে লেফট নিতে হবে। হাইওয়ে ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হবে লেফট নিয়ে, সামনে থেকে লেফট নিতে হবে। সেহেতু আমরা এই সাইডে একটু যাচ্ছি। এই নিয়ে নিলাম লেফট। তো এইবার এই ছোট রাস্তা দিয়ে যেতে হবে। এখনও 7.3 কিলোমিটার বাকি। বন্ধু, আমরা এসে গেছি বুরুডি ড্যাম। আর এই ওপর থেকে চারিপাশের ভিউটা যা লাগছে না, ক্যামেরা না একদম জাস্টিস করবে না, এত সুন্দর ভিউটা লাগছে। আর সামনের পাহাড়গুলো বেশ বড় বড়, তার উপরে মেঘের ছায়া পড়ে আছে। ওই দূরে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি আমি। আর লেকটাও বেশ অনেকটা বড়, বুরুডি ড্যাম। তো এখানে গাছপালাটা যদি একটু কম হতো তাহলে প্রতিটা জায়গা থেকে লেকটার পুরো ভিউটা পাওয়া যেত। কিন্তু এখানে গাছগাছালি একটু বেশি, সেহেতু মানে ভিউটাতে একটু বাধা পাচ্ছে আর কি। ক্লিয়ার ভিউটা সব জায়গা থেকে আসছে না, পার্টিকুলার কিছু জায়গাতেই ক্লিয়ার ভিউ আসছে। আর পাহাড় দিয়ে পুরো ঘেরা চারিদিকটা, পাহাড়ে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে দূরে, আর ঘন জঙ্গল। বন্ধু, ঘড়িতে এখন বাজে 10:54। আর আমরা এখন এই সুন্দর এই ভিউটাকে বাই বাই বলে বেরিয়ে যাব সামনের দিকে, আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। হাই রোডে ওঠার আগে এরকম ছোট জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেগুলো ছোট ছোট গ্রামের মধ্যে দিয়েও গেছে। আর রাস্তাটা পুরোটাই অফ রোড। মাঝে মধ্যে এরকম একটু ভালো, আর মাঝে মধ্যে জায়গায় জায়গায় কাদা হয়ে আছে। আর পুরোটাই এরকম রোড কন্ডিশন দেখতেই পাচ্ছ। আর মাঝে সাথে জায়গায় জায়গায় এই যে এইরকম ছোট ছোট জায়গায় জল জমে আছে।
কাদা হয়ে আছে, আর সেখানে গাড়ির চাকা প্রচণ্ড পরিমাণে স্কিড করছে। তো বন্ধু আবার উঠে পড়েছি হাইওয়েতে, অর্থাৎ NH18। তো এবার সোজা যাব আমরা জামশেদপুরের দিকে। বন্ধু সামনের ভিউটা একবার দেখো জাস্ট বন্ধু, এই উঁচু থেকে আমরা ডাউনে যাচ্ছি আর সামনের ভিউটা, ও হো ভাই পুরো স্বর্গ, মনে হচ্ছে হেভেন থেকে নিচে দেখছি। আর এখানে দাঁড়িয়ে যদি একটা 360 শট নেওয়া যেত দারুণ লাগতো, দারুণ। এই সকল ভিউগুলোই তো আমাদের রাইডের সব ক্লান্তি দূর করে দেয়। তো বন্ধু আমরা হাইওয়ে থেকে লেফট টার্ন নিয়ে এইদিকে আমরা যাচ্ছি গালোডির দিকে। তো এখানে একটা ড্যাম আছে খুব সুন্দর, তো সেই দিকটায় আমরা যাচ্ছি ড্যামটা দেখার জন্য। হাইওয়ে ছাড়লেই মোটামুটি রাস্তার কন্ডিশনটাও এরকম কিছুটা হয়ে যাচ্ছে। তো বন্ধু আমরা এসে গেছি ড্যামে, আর ওই যে জল ছাড়া হচ্ছে দেখা যাচ্ছে ওখানে পাহাড়ের মাঝখানে একদম জাস্ট ওয়াও ভিউ। ওই দূরে কয়েকজন স্নান করছে, আর এই নদীটা পুরো চলে গেছে এইদিকে। ওয়াও জাস্ট জল ছাড়া হচ্ছে ওখানে, ব্যারেজটাও বেশ বড় অনেকটা। ও ভাই ভাই ভাই, হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। অনেকগুলো গেট আছে দেখছি, গোনা হয়নি জানি না, আচ্ছা 6-7 নাম্বারিং করা আছে। লাস্ট অবধি দেখবো কত নাম্বার আছে। আমার তো সব থেকে ভালো লাগছে এই দিকের ভিউটা। ও এখানে মাছ বিক্রি হচ্ছে, জ্যান্ত মাছ লাফাচ্ছে। কী মাছ এগুলো, কি জানি না কি মাছ এগুলো। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 12টা 15, আর ড্যামের এই রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কেমন কি অবস্থা হয়ে আছে। হাই রোডে উঠবো খুব শিগগিরই, সামনে হাই রোড আছে, আর 400-500 মিটার মতো বাকি আছে। আর এইদিকে রেল গেট পড়ে গেছে, এদিকে গেট পড়েছে, ট্রেন যাবে তারপর আবার যেতে পারবো। জামশেদপুর 14, রাঁচি 139। এখন টাইম হচ্ছে 12টা 40, আর আমরা 50+ কিলোমিটার কভার করে ফেলেছি ঘাটশিলা থেকে। তো বন্ধু ঘড়িতে বাজে 12টা 56, আর আমরা এখন এন্টার করছি জামশেদপুর। এখানে একটু দাঁড়াই, বন্ধুরা পেছনে আছে, একটু দাঁড়িয়ে যাই। বন্ধু জামশেদপুর এন্টার করে ফেলেছি, তার বন্ধুরা পেছনে পড়ে আছে তাই একটু দাঁড়ালাম। বন্ধু ঘড়িতে এখন বাজে 1টা 26, আর আমি এখন ক্রস করছি দলমা। আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ এই গাছপালাগুলো, এটা হলো দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এখানে আরেকটাও দেখার জায়গা আছে, সেটা হলো দলমা লেক। তো আজকে আমাদের লিস্টে দলমাটা নেই, কেননা আজকে আমরা যেহেতু যাচ্ছি অযোধ্যা, সেহেতু দলমাটাকে স্কিপ করছি। আর সব কিছু একবারে করতে গেলে তো হবে না, নেক্সট টাইমের জন্য কিছু না কিছু বাঁচিয়ে রাখতেই হবে। তো এই জায়গাগুলো রেখে দিলাম নেক্সট টাইমের জন্য। বন্ধু ঘড়িতে এখন বাজে 1টা 52, আর এখান থেকে চান্দিল ড্যাম আর দেখাচ্ছে 6.2 কিলোমিটার। আর আজকে আমাদের 100 কিলোমিটার হয়ে গেছে কমপ্লিট। বন্ধু চন্ডিল ড্যামের রাস্তাটা ছিল অপোজিট লেনের সাইডে, তাই আমি একটা কাট আউট থেকে ইউটার্ন নিয়ে এবার যাচ্ছি চন্ডিলের দিকে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে ড্যামের ডিস্টেন্স আর 3.8 কিলোমিটার। এখান থেকে সামনে গিয়ে লেফট টার্ন নিতে হবে দেখাচ্ছে। আমি যে ভিউটা দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ সেই ভিউটা? দেখো একবার, জাস্ট একবার দেখো। বিউটিফুল ঝাড়খণ্ড। তো বন্ধু চন্দিল ড্যামে ওঠার রাস্তাটা তো একটু দেখতেই পাচ্ছ কতটা চড়াই, অনেকটা চড়াই রাস্তা। ওই ব্রিজটা পেরিয়ে এসে বাঁ দিকে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা, যেদিকে লেখা আছে নৌকা বিহার, সাইনবোর্ড দেওয়া আছে। তো ওই রাস্তার দিকে আসতে হবে, তাহলে এই রাস্তাটা সোজা চলে যাবে একদম ড্যামের ওপরে। আর ওপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, ও হো 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 হো, কি ভিউ!
তো বন্ধু এখন ঘড়িতে বাজে 3:08 আর এখন আমরা এই চান্দিল ড্যাম থেকে বেরোচ্ছি এবার পুরুলিয়ার উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমাদেরকে লাঞ্চটা সারতে হবে। এখানে কোথাও খাবার পেলাম না, সামনে দেখি যেখানে পাবো সেখানে লাঞ্চটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 4:25 আর আমরা এখন এই বাবলু ধাবা থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। তো এখনও আমরা ঝাড়খণ্ডের মধ্যেই আছি, ওয়েস্ট বেঙ্গলে এখনও ঢুকিনি। ওখানে ভেতরে একটা খাটিয়া আছে, তো খাটিয়ার ওপর শুয়ে আমি অনেকক্ষণ ধরে একটু ঘুমিয়ে নিলাম। আমি আর বন্ধুরা সবাই একটুখানি ঘুমিয়ে নিলাম, একটু পাওয়ার ন্যাপ আর কি। দুদিন পর শান্তি করে একটু ভাত পেয়ে একদম, যাকে বলে ভাত পেয়ে একদম ভাত ঘুম, তো সেই রকম ব্যাপার হয়ে গেছে। আর এর সামনে দেখছি রেলগেট পড়েছে। আর তো অযোধ্যাতে আমরা বুক করেছি সীতারামপুর বাইকার্স ক্যাম্পে, আমরা টেন্ট বুক করেছি। তো এখান থেকে সীতারামপুর ক্যাম্পের ডিস্টেন্স দেখাচ্ছে 62 কিলোমিটার। তো এখানে গেট পড়েছে। তো বন্ধু ওই রেলগেট ক্রস করে কিছুটা এগিয়ে চলে এসেছি। আর অযোধ্যা বাকি আর 60 কিলোমিটার। ভাই কুকুরের ভাব দেখেছো? তো বন্ধু আজকে অলমোস্ট 130 কিলোমিটার চালানোর পর ফাইনালি আমরা ঝাড়খণ্ড ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলাম। তো বন্ধু আমরা একটু রাস্তা ভুল করে ফেলেছিলাম, সেই জন্য আবার আমরা ঘুরে আসছি। আর এই অন্ধকারের মধ্যে দেখতেই তো পাচ্ছ। আর বন্ধু গুগল ম্যাপ যে আমাদেরকে কেমন ঘোরাচ্ছে সিরিয়াসলি, এই রাতের বেলা জল জমে আছে এক গাদা জল। একে সন্ধে লেগে গেছে পাহাড়ি এলাকায়, তার মধ্যে গুগল ম্যাপ ঘোরাচ্ছে। আর কি বলবো, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এখনও 28 কিলোমিটার দেখাচ্ছে, জানি না এই রাস্তাতে 28 কিলোমিটার কীভাবে কতক্ষণে কমপ্লিট করতে পারবো। বন্ধু এই রাতের অন্ধকারে কখনো ফাঁকা মাঠের মধ্যে দিয়ে, কখনো এরকম ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে এইভাবে করে গুগল ম্যাপ আমাদের নিয়ে যাচ্ছে। এখনও দেখাচ্ছে 25 কিলোমিটার। তো বন্ধু গুগল ম্যাপ যে আমাদের কোথা দিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা কিছু বুঝতেই পারছি না। কোনো মাঠের মধ্যে দিয়ে, প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে লোকজন হাত দেখাচ্ছে যে যেও না করে, জানি না কোথায় নিয়ে যাবে। সামনে তো জায়গা আছে, অনেকটা দূরে, চলো যা হবে দেখা যাবে। এখানেও দেখছি অল্প স্বল্প জনবসতি আছে। প্রত্যন্ত পুরুলিয়া গ্রামের মধ্যে দিয়ে একদম যাচ্ছি আমরা, ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারলেই হবে। আর এখন টাইম হচ্ছে 6:16। এই আমরা রাস্তা ভুল করে ফ্যাসাদে পড়ে গেছি আমরা। কোথা দিয়ে যাচ্ছি ভাই সাহ, কোথা দিয়ে রাস্তা দেখাচ্ছে ভাই। আমার তো এবার একটু ভয় ভয় করছে, জঙ্গলের মধ্যে হাতি না চলে আসে। ভাই এই যে কি রকমের অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের, সিরিয়াসলি মানে ভয় ধরানো অ্যাডভেঞ্চার একদম। এখানে স্থানীয় দুজন লোক যাচ্ছিলেন বাইকে করে, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে হ্যাঁ এই রাস্তা ধরে যাও, অযোধ্যা পৌঁছে যাবে। যাই হোক ওনাদের কথা শুনে যাচ্ছি। ভাই সাহেব রাস্তা দেখেছো তো, রাস্তা এই রকম রাস্তা,
সরি একটু নয়েজ আসতে পারে, আমি হেলমেটের ভাইজার তুলে কথা বলছি। হেলমেটের ভাইজার নামালে আমি কিছু দেখতে পাচ্ছি না, ফগ হয়ে যাচ্ছে। সিরিয়াসলি এই রকম অ্যাডভেঞ্চার মানে আমি তো চাইনি এরকম অ্যাডভেঞ্চার, সিরিয়াসলি। এটা মানে রাস্তা ভুল করে এমন অবস্থা হয়ে গেছে গুগল ম্যাপের জন্য। গুগল ম্যাপ যে এমন এমন জায়গা দিয়ে নিয়ে গেল কি বলবো। বন্ধু 7:10 বাজে, এখনো আমরা অযোধ্যা থেকে 2.8 কিলোমিটার দূর এই রকম গ্রামের মধ্যে দিয়ে আমরা গাড়ি ছুটিয়ে যাচ্ছি। গুগল ম্যাপের ভুলের জন্য এই অবস্থা আমাদের এখন। এতক্ষণে আমাদের সীতারামপুরে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখনো আমরা পৌঁছাতে পারিনি, এখনো অনেকটা দূর দেখাচ্ছে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 7:13, আর আমরা ফাইনালি এখন অযোধ্যা হিল টপের মেন রাস্তাতে উঠে পড়েছি। সেই ওই ভয়ঙ্কর রাস্তা পার করে আমরা উঠে পড়েছি, আর এইবার আমরা ফাইনালি সীতারামপুরের দিকে এগিয়ে চলেছি, ক্যাম্পের দিকে। ও অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি। তো বন্ধু এখন বাজে মোটামুটি 9:10। তো আমরা মোটামুটি 7:30টার আশেপাশে ক্যাম্পে পৌঁছে গেছি। কী রকম পরিস্থিতিতে আমরা আসলাম তোমরা তো দেখলেই। এই রকম চরম অ্যাডভেঞ্চার করতে করতে মানে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম আমরা সবাই। তাই আমি এসে একদম পুরো ফ্রেশ হয়ে তারপরে এখন আমি ভ্লগ এন্ড করছি। তো বন্ধু আজ হচ্ছে 8 তারিখ, আর আগামীকাল অর্থাৎ 9 তারিখে আমরা পুরুলিয়ার কিছু সাইট সিন করে তারপরে ডিরেক্ট বাড়ি চলে যাব। আর এখন আমি টেন্টের মধ্যে বসে আছি, এই যে যেমন দেখতে পাচ্ছ। আর বন্ধু চন্দ্র শুয়ে পড়েছে, সব কিছু সমস্যা। আর এই যে এখানে সব জিনিসপত্র সব চার্জে বসিয়ে দিয়েছি। এখানে আমরা এই টেন্টে আছি আপাতত 3 জন, আর আরেকটা টেন্টে আছে বাকি 2 জন। এই অবধি ভিডিওটা দেখেছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর আমি ডেসক্রিপশনে সব গুগল ম্যাপের লিঙ্কগুলো দিয়ে দিলাম, কোন কোন রুট দিয়ে আমরা এসেছি। তো তোমরা ট্রাই করো, কিন্তু হ্যাঁ দিনের আলো থাকতে কভার করার চেষ্টা করো, রাতের বেলা যেন একদম করবে না, কেননা হাতির ভয়টা আরও বেশি বেড়ে যাবে রাতের বেলা। তো বন্ধু আবার দেখা হবে। টিল দেন, keep dreaming, keep writing your own story.